আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে তোমরা আগে থেকেই জানো। এবার আমরা পড়বো কি যে সেন্টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি ও অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে করকম সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি ও অবজেক্টিভ। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স, এগুলো যেহেতু একটু ওয়ার্ড গুলো বড় বড় রয়েছে, তাই তোমরা সিলেবেলে ভাগ করে করে কিন্তু উচ্চারণ করবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ঠিক আছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে সাধারণ বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে আমরা কোনো কিছু একটা বর্ণনা করি, কোনো কিছু বর্ণনা বা বক্তব্য বোঝানোর সময় যে বাক্যটা বলি সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। যেমন ধরো, দি স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। তাহলে এখানে আমি আকাশটি কেমন তার আকাশের বর্ণনা করলাম। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, যে ধরনের বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কথার কি, ইজ হি এ গুড বয় বা হোয়াট ইজ ইউর নেম। কি হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করছি, ইজ হি এ গুড বয়, সে কি হয় একটি ভালো ছেলে। এগুলো তোমাদের পরে আসবো, তোমরা টেন্স শিখে গেলে এগুলো কিভাবে হচ্ছে, কেন কোশ্চেন মার্কের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেন ভার্বটা আগে আসছে সেটা তোমাদেরকে বোঝাবো। তবে এই ধরনের বাক্যগুলোকে, যেগুলোতে প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহার করা হয়, সেই সমস্ত সেন্টেন্স গুলোকে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই সেই সেন্টেন্সের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক, তাই তো। ইম্পারেটিভ মানে অনুজ্ঞাবাচক, বাংলাতে এই সেন্টেন্সের নাম কি, অনুজ্ঞাবাচক। অর্থাৎ যে সেন্টেন্সে কোনো উপদেশ, কোনো আদেশ, কোনো প্রার্থনা, কোনো পরামর্শ প্রভৃতি বোঝানো হয়, সেই সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ। তাই তো আমরা যখন কোনো একটা বাক্য বলি বা কোনো কথা বলি, কোনো প্রত্যেকটা বাক্য তো সমান হয় না, তাই তো। যেমন আমি বললাম শিল্পা একটি ভালো মেয়ে, একটা সাধারণ কথা বললাম। আবার আমি জিজ্ঞেস করলাম আরাধ্যা তোমার বাবার নাম কি, মানে আমি ওকে একটা পরামর্শ করলাম। আবার আমি অমরজিৎকে বললাম অমরজিৎ তুমি ভালো করে পড়াশোনা করো, মানে ওকে কি করলাম, একটা উপদেশ দিলাম, পরামর্শ দিলাম ওকে, তাই তো, একটা উপদেশ দিলাম। তাহলে প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিছু না কিছু অর্থ থাকে বোঝানোর জন্য। তাহলে অনুজ্ঞাবাচক বাক্য। এক্সক্লামেটরি অর্থাৎ বিস্ময়বোধক, বাংলা অর্থ কি, বিস্ময়বোধক। যে সেন্টেন্সের মধ্যে কি থাকে, কোনো আশ্চর্য, কোনো অবাক হওয়া কিছু, কোনো আনন্দ প্রভৃতি প্রকাশ পায়, তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। যেরকম উদাহরণ কি, হাউ বিউটিফুল দিস ফ্লাওয়ার ইজ, বাহ কি সুন্দর ফুলটি। হুররে উই আর অন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জিতেছি। খুব আনন্দ প্রকাশ, খুব আনন্দ বোঝাচ্ছে। একটা কোনো জিনিসকে, ফুলটাকে দেখে আমরা বলছি বাহ কি সুন্দর ফুলটা। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় এক্সক্লামেটরি। ঠিক আছে। এবার কি রয়েছে, অপটেটিভ, যে ধরনের বাক্যে কোনো ইচ্ছা প্রকাশ করে বা কোনো আশীর্বাদ করা হচ্ছে, কোনো অভিশাপ দেয়া হচ্ছে, আমার মনের ইচ্ছাটা প্রকাশ হচ্ছে, সেই ধরনের বাক্যকে বলা হয় অপটেটিভ। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তোমরা যখন আমাদের হয়তো প্রণাম করলে, তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো, তুমি বড় হও, এই ধরনের কথা বলি তো, বা গুরুজনদের কাছ থেকে তোমরা এই ধরনের কথা শোনো তো। তাহলে সেই ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে বলে অপটেটিভ সেন্টেন্স। বা তুমি একটা কোনো ইচ্ছা প্রকাশ করলে, আমি আবার চাই গত বছর আমার জন্মদিনটা আগামী বছর আরো ভালো করে করা হোক, এটা আমার মনের একটা ইচ্ছে, তাই তো। আমার মনের ভীষণ ইচ্ছে আমি জানি ক্লাস 4-এ ওঠার সময় ফার্স্ট হয়ে উঠতে পারি। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কি বলা হচ্ছে, অপটেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কয় প্রকারের হলো, 5 প্রকার। এবার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়বো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু আবার 2 রকম ভাগ রয়েছে, 2 ভাগে ভাগ করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে সম্মতিবাচক বা ইতিবাচক, হ্যাঁ বাচক যে কথা। আচ্ছা, আমি যদি বলি ছেলেটি খুব গরিব, তাহলে এর মধ্যে কোনো না হচ্ছে না তো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যেটা কিন্তু আবার
অ্যাসার্টিভ সেন্টেন্সেরই মতোই, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে একটা সাধারণ বাক্য, ঠিক অ্যাফার্মেটিভ কিন্তু একটা সাধারণ কথা যার মধ্যে কোনো না থাকছে না। আর নেগেটিভ সেন্টেন্স মানে কি, যেটার মধ্যে না বাচক না থাকছে। ছেলেটি গরিব নয়, ছেলেটি গরিব নয়, ছেলেটি খুব ভালো ছেলে, তাহলে সেটা হচ্ছে ইতিবাচক। যেটা সম্মতিবাচক বা ইতিবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেটাই কিন্তু আবার একাধারে কি হচ্ছে, অ্যাসার্টিভ এর মতোই, তাই তো? এই একই ধরনের সেন্টেন্স কিন্তু দুটোর মধ্যেই আসছে, অ্যাসার্টিভ হচ্ছে আবার অ্যাফার্মেটিভ হচ্ছে।